কলেজ স্তরে বর্তমানে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার আছো, এই মান্থের 29 তারিখ থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। তো তোমরা যে পরীক্ষাটা দেবে, এই পরীক্ষাটা হবার কথা ছিল 2023-এর ডিসেম্বরে, কিন্তু এটা পিছিয়ে এখন তোমাদের জানুয়ারির 29 তারিখ থেকে শুরু হবে। তাই এটা হবে তোমাদের 2023 হেল্ড ইন 2024-এর পরীক্ষা। তো এই পরীক্ষাতে তোমাদের যে ওল্ড যে সিলেবাস আছে, তোমরা যারা 2 মার্কস এবং 10 মার্কসের পরীক্ষা দিচ্ছ, তো তার মধ্যে ফার্স্ট সেমিস্টারের যে ব্যাক সাবজেক্ট আছে হিস্ট্রি, সেই হিস্ট্রি সাজেশনটা নিয়ে আজকে আমি তোমাদের এখানে তুলে ধরবো। তো তোমাদের যে হিস্ট্রি ব্যাক সাবজেক্ট আছে, তোমাদের পরীক্ষা হবে এই মান্থের 30 তারিখ, অর্থাৎ জানুয়ারির 30 তারিখের 2টা থেকে 5টা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে। তো তার জন্য তোমরা তোমাদের সাজেশনটা দেখে নাও। আমি তোমাদের প্রথম ইউনিট থেকে বলে দিচ্ছি। তোমরা এখানে প্রথম ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা সবার প্রথমে যে প্রশ্নটা পড়বে, তার মধ্যে সবার প্রথমে আছে সোর্সেস অফ এনসিয়ান ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে লিটারেচার সোর্সেসের কোশ্চেনটা তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, লিটারেচার সোর্সেস, ডিসকাস লিটারেচার সোর্সেস দিয়ে আসতে পারে, বা ইম্পর্টেন্স লিটারেচার সোর্সেস দিয়েও কোশ্চেনটা আসতে পারে। তাছাড়া এটার সামনে ডেফিনেশন লাগাতে পারে, যেমন হোয়াট ডু ইউ মিন বাই সোর্সেস অফ হিস্ট্রি, বা ক্লাসিফিকেশন অফ সোর্সেস অফ হিস্ট্রি, এরকম করেও তোমাদের দিতে পারে কোশ্চেন। ঠিক আছে, তো লিটারেচার সোর্সেসটা তোমরা ভালো করে দেখবে। তাছাড়া এটার সাথে 2 মার্কসেরও কিছুটা অ্যাড করে দিতে পারে, বা ডাইরেক্টলি লিটারেচার সোর্সেসটা তোমাদের আসতে পারে। প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন তোমরা যেটা শিখবে তা হচ্ছে অ্যানালাইজ দ্য ফিচার্স অফ মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ তোমাদের যে লাস্ট টপিকটা আছে সেখান থেকে মৌর্য অ্যাডমিনিস্ট্রেশনটা শিখে নেবে, মৌর্য সাম্রাজ্যের যে বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, সেগুলি তোমরা দেখে নেবে। তারপর তৃতীয়ত তোমরা আরেকটা কোশ্চেন দেখবে, তা হচ্ছে অশোকের উপর। অশোকের যে ধম্ম আছে, সেই ধম্মের ফিচার্স বা প্রিন্সিপাল বলে তোমাদের আসতে পারে। যেটা ফিচার সেটাই প্রিন্সিপাল দিয়ে, মূলনীতি দিয়ে তোমরা দিতে পারবে। ঠিক আছে, বা মূলনীতি আসলেও ফিচার্সটা দিয়ে দিতে পারবে, বা ফিচার্স আসলে মূলনীতি দিয়ে দিতে পারবে। এই 3টি কোশ্চেন তোমরা প্রথম ইউনিট থেকে রাখার চেষ্টা করবে। ওকে, এই 3টি কোশ্চেন তোমরা ভালো করে শিখে নেবে। তারপর দ্বিতীয় ইউনিট থেকে তোমরা সবার প্রথমে যে কোশ্চেনটা পড়বে তা হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে যে প্রথম টপিকটা আছে কুষাণ, সেই কুষাণের উপর তোমরা একটি ভালো করে প্রশ্ন তৈরি করবে। প্রশ্ন হতে পারে যে হু আর কুষাণস, মানে কুষাণস কারা, বা দিতে পারে যে হু ওয়াজ কনিষ্ক। কনিষ্কের কোশ্চেনটা তোমরা ভালো করে শিখবে। হু ওয়াজ কনিষ্ক, হ্যাঁ, ডিসকাস কনিষ্কস অ্যাচিভমেন্টস। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক, সেই কনিষ্কের কোশ্চেনটা তোমরা ভালো করে দেখে নেবে এখান থেকে। কনিষ্কের কন্ট্রিবিউশন, যেখানে সিলেবাসের মধ্যে এটা আছে, কনিষ্কের পার্টটা, এইটা তোমরা ভালো করে দেখবে এই ইউনিট থেকে প্রথমত। দ্বিতীয়ত তোমরা শিখবে তোমাদের সিলেবাসের দ্বিতীয় যে পার্টটা আছে সাতবাহনস, সে সাতবাহনের কোশ্চেনটা। হু আর সাতবাহনস, সাতবাহনস কারা। অ্যাসেস দ্য অ্যাচিভমেন্টস অফ দেয়ার গ্রেটেস্ট কিং। তো সাতবাহনের গ্রেটেস্ট কিংকে গৌতমীপুত্র সাতকর্ণী। তো এখান থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর সম্বন্ধে তোমরা ভালো করে শিখে নেবে। দ্বিতীয়ত, এ 2টি কোশ্চেন ভালো করে দেখার পর এক্সট্রা করে তোমরা যদি একটি কোশ্চেন দেখতে চাও, গুপ্ত সাম্রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এটা, অথবা যা ডিক্লাইন আছে, পতনটা, এ 2টি থেকে একটি রাখতে পারো, তোমাদের ইচ্ছে। প্রথমে 2টি দেখার পর, 1 নম্বর এবং 2 নম্বর দেখার পর যদি সম্ভব হয় এ 2টি থেকে একটি রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তবে প্রথম 2টি করে কোশ্চেন ভালো করে শিখে নেবে। এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট থেকে। তোমরা এখানে তৃতীয় ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ। এখানে তৃতীয় ইউনিটের মধ্যে যে কোশ্চেনটা তোমরা সবার প্রথমে দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের দ্বিতীয় যে পার্টটা আছে হর্ষ অ্যাচিভমেন্ট, এই পার্টটা তোমরা ভালো করে দেখবে। কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে সোর্সেস অফ হিস্ট্রি রিলেটেড টু দ্য রেইন অফ হর্ষবর্ধন, ইভালুয়েট দিস রেইন। অর্থাৎ হর্ষবর্ধনের যে কৃতিত্ব, সেই কৃতিত্বের প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। অর্থাৎ হর্ষবর্ধনের উপর তোমরা একটি কোশ্চেন ভালো করে শিখে নেবে। তারপর এখান থেকে দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা পড়বে তা হচ্ছে তোমাদের সিলেবাসের লাস্ট যে পার্টটা আছে সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল কন্ডিশন, দ্য পাল অ্যান্ড সেন। অর্থাৎ সেন বংশ এবং পাল বংশের যে সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল কন্ডিশন আছে, সেই প্রশ্নটা। তো সেন এবং পাল বংশের যে এই প্রশ্নটা আছে, তোমরা চাইলে এই প্রশ্নটা একত্রে শিখে নিতে পারো। তো আমার যে সেক্ষেত্রে আছে, আমি তাদেরকে যে কোশ্চেনটা দিয়েছি এখানে একত্র করেই উত্তরটা দিয়েছি। একত্র করে প্রশ্নটা পড়লে তোমাদের যদি আলাদা আলাদা করে সেন বংশের কোশ্চেনটা আসে, যা সেন বংশ সম্বন্ধে লিখবে, পালটা তুলে দিয়ে তোমরা সেনটা লিখবে।
আর পাল বংশ আসলে সেন বংশটা তুলে দিয়ে শুধু পাল বংশ সম্বন্ধে লিখবে। তো এইভাবে করে একটি প্রশ্ন তোমরা এখান থেকে শিখে নিতে পারো। তাছাড়া তোমাদের অনেক রকম ভাবে লেখাতে পারে অনেক স্যার, সেন বংশ পাল বংশ আলাদা আলাদা করে দুটি প্রশ্ন লেখাতে পারে। তো তোমাদের যেভাবে দিয়েছে যদি সম্ভব দুটোটা দেখবে, নতুবা সেন বংশটা দেখে নেবে। তবে হর্ষবর্ধনের কোশ্চেনটা ভালো করে দেখার পর, হর্ষবর্ধন ভেরি ইম্পর্টেন্ট। তো এখন বলে দিচ্ছে চতুর্থ ইউনিট থেকে। চতুর্থ ইউনিটের সিলেবাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। চতুর্থ ইউনিট থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের প্রথম যে টপিকটা আছে সিলেবাসের, দ্য পল্লবস। পল্লবসের উপর একটা কোশ্চেন এভাবে আসতে পারে, ডিসকাস পল্লবস আর্ট অ্যান্ড আর্কিটেকচার। তো এই প্রশ্নটা এই ইউনিট থেকে সবার প্রথমে তোমরা ভালো করে দেখে নেবে। তো এই প্রশ্নটা দেখার পর দ্বিতীয়ত তোমরা চোল বংশ সম্বন্ধে তোমাদের যে সিলেবাসের যে 2 নম্বরের পার্টটা আছে সেই 2 নম্বরের পার্টটা দেখবে। চোল বংশের যে ফিচার্সটা আছে, কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে ফিচার্স অফ চোল অ্যাডমিনিস্ট্রেশন, চোল সাম্রাজ্যের যে বৈশিষ্ট্য সেটা, অথবা চোল সাম্রাজ্যের যে মার্টিমি অ্যাক্টিভিটিস অর্থাৎ যে সামুদ্রিক কার্যকলাপ আছে সেই কোশ্চেনটা, মার্টিমিট অ্যাক্টিভিটিস যেটা আছে সেটা এখানে সিলেবাসের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ পল্লবসের আর্ট অ্যান্ড আর্কিটেকচার দেখার পর চোল সাম্রাজ্য সম্বন্ধে তোমরা এই কোশ্চেনগুলি দেখে নেবে চতুর্থ ইউনিট থেকে। পল্লবের কোশ্চেনটা প্রথমে, তারপর চোলের ফিচার্স, তারপরে সামুদ্রিক কার্যকলাপ। এখানে চোলের উপর 2টি কোশ্চেন হয়ে যায়, তো তোমরা দুটোটা রাখার চেষ্টা করবে। তো এই হচ্ছে তোমাদের 2023 সালের 2024-এর ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি ব্যাকের সাজেশন। তোমরা এই সাজেশনটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে সহযোগিতা করবে। আর তোমাদের মধ্যে যদি কারো নোটসের প্রয়োজন হয় তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।